ওয়েলকাম ব্যাক এগেইন। তো আমরা আছি রাঙাদ্বীপে। আমরা হচ্ছে কফি খাবার পরে এবার হচ্ছে আমরা সুইমিং পুলে চলে এলাম। এই যে তুরুং এবং তীর্থ আর নমস্তে সুইমিং পুলে গোসল করবে। এই তুমি ওইদিকে যাও না। আর এখানে হচ্ছে মেন যে সমস্যাটা সেটা হচ্ছে তাদের কাছে কোনো লাইফ জ্যাকেট নেই। কেউ যদি চায় যে লাইফ জ্যাকেট নিয়ে এখানে সাঁতার কাটবে তাহলে হবে না, হয়তো পরবর্তীতে আসতে পারে, বাট হচ্ছে বর্তমানে এখন আর তাদের কাছে নেই আর কি। তো তুরুং এবং তীর্থ যদিও নেমেছে সুইমিং পুলে কিন্তু গোসল করতে মানে সাঁতার কাটতে পারবে না আর কি, যেহেতু তুরুং এবং তীর্থ সেরকম ভালো করে সাঁতার কাটতে পারে না। তো এরপরে উপরে আর নিচে আরেকটা আছে যেটাতে হয়তো বা এটার গভীরতা কতটুকু আমি জানি না আসলে। এর কি এদিক থেকে নামতে হয়, এটা ওই সাইডে নামা যায়। ওকে, ওই নজর আছে না নজর দাদা হচ্ছে ওইখান থেকে সরতেছে না। আরে বাপরে, হ্যাঁ কুপন কত কয়দিন টিভিও? ও তো একজন হচ্ছে 200 টাকা করে কুপন। হ্যাঁ, তো আমরা আসলে আগে কুপন নিইনি, একটু পরে নেবো আর কি। তো যারা তার 3 জনের জন্য 600 টাকা লাগবে। কিন্তু আমার কষ্ট লাগতেছে এটা যে তাদের কাছে লাইফ জ্যাকেট থাকবে না কেন? এটা তো সব সময় থাকবে ভাই। চলো যে 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 তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে যে তুরুং এবং তীর্থদের সাঁতার কাটা শেষ প্রায়। তো আমরা আবার বোট দিয়ে ঘুরবো, বোট জার্নি করবো। ওকে, কি গো তোর সমলাই লই দি। তো ভিউয়ার্স, যে তাদের গোসল শেষ সুইমিং পুলে। তো ঘটনা হলো এখানে হচ্ছে তাদের একটু ইনসাফিসিয়েন্ট, সেটা হচ্ছে তাদের টাওয়াল নেই যে গোসল করার পরে মাথা মোছার জন্য। এটা একটা ভালো একটা ইয়ে আছে, এগুলো ইমপ্রুভ করা দরকার তাদের। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমরা হচ্ছে ওই সাইড থেকে অর্থাৎ সুইমিং পুলের সাইড থেকে আমি পূর্ব দিকে যাইতেছি, অর্থাৎ পূর্ব সাইডে আর কি, যেটা তারা নাম দিয়েছে পূর্বাশা। তো এদিকে কটেজ আছে যেগুলো হয়তো আপনারা ওই ইয়ে থেকে দেখছিলেন। তো এই যে এরা ফেরত আসতেছে, দেখি আমি এক নজর দেখে আসি। ওকে, কে দেখি আমি একটু এক নজর দেখে আসি। ও তো যাইতেছো কে? তো এটা হচ্ছে মাধবীলতার গন্ধরে ভাই শুক্রা। এগুলো দোলনা আছে, আর এখানে আছে দোলনা। দেখি এক নজর এর থেকে দেখাই আপনাদের। ওই যে অনেক বোট আসতেছে এই মুখে, ওরা জানি না কোথায় যাবে, বা এদিকে আরো কোনো কিছু থাকতে পারে। এই যে নজারা আগে। তো আজকে আকাশ একটু মেঘলা আছে, কারণে হয়তো আলো একটু কমে যাচ্ছে আগে আগে। ওই যে একটা বোট একটা টেনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? এই যে তো এইদিকে দোলনা আছে, এই যে দোলনা। দেখি দোলনা আমি পারবো? ঠিক আছে, দেখি আমি একটু ভালো করে বসে একটু ধোল দিই। অবস্থা, এখানে 2-3টা দোলনা আছে, আর এদিকে বসার জায়গা আছে, এখানে গোলঘর একটা আছে।
আর ওইদিকে হচ্ছে কটেজগুলো যারা রাতে যাপন করে তাদের জন্য। তো ভিউয়ার্স আমি আর ওইদিকে গেলাম না, ওইদিকে হয়তো বা পানি কাছাকাছি যাওয়া যায়। তো এবার হচ্ছে আমরা, আরে ভাই গাছে লিচু এসেছে, ঠিক আছে, লিচু ধরেছে। তো এবার আমরা হচ্ছে সরাসরি বোটে চলে যাচ্ছি, বোটে করে আমরা একটু রাউন্ড দিব। ওকে, শুধু বোটে চড়বো আর কি। তো ভিউয়ার্স যে ওরা সবাই বোটে উঠে গেছে, এবার হচ্ছে আমার পালা। আমি মাত্র লাস্ট পার্সন। ওকে, কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, আমাদের সব 5টা বোট এখানে আবার ভিড়লো। রাতে থাকবে মনে হচ্ছে, ঠিক আছে। তো এই হলো পিছন দিক দিয়ে অবস্থা, পিছনের ভিউটা আর কি, তাদের ইন গেটের যে ভিউটা এটা। ওকে, তো ওরা সবাই আমার জন্য ওয়েট করতেছে। তো আবার পর্যটক চলে আসছে এদিকে। তো কোথা থেকে আসছে আমি জানি না, আর এরা মনে হয় দূর থেকে কোথা থেকে আসছে। তো হ্যাঁ, এই যে তো ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি, আর হচ্ছে অনেকেই আসতেছে। এই যে তো ভিউয়ার্স এবার হচ্ছে আমাদের একটা গ্রুপ ছবি নেব। ওকে, চলো সবাই পিছনে চলো। তো ভিউয়ার্স এই যে আকাশ দেখেন, কাপ্তাই লেকের মাঝখান থেকে আকাশ কিরকম দেখতে। ওকে, তো কে তুলবে ছবি? আমাদের ছবি উঠানো শেষ, আমরা আবার জায়গায় চলে আসছে। ওকে, আমরা হচ্ছে ওই সামনের দিকে যাব, ওইদিকে ওইদিকে বোধহয় আরেকটা রেস্টুরেন্ট রিসোর্ট আছে। তো আমরা সেই রিসোর্টে যাবো। আর যে লিচুর জুস খাইছে, লিচুর জুস, অনেক মজা। তো ভিউয়ার্স আমরা চলে এসেছি আরেকটা দ্বীপে। এই দ্বীপের নাম এখনো আমি জানি না। তো উপরে উঠে তারপরে জানতে পারবো যে এটার নাম কি। হিল ভিউ। ও এটার নাম নাকি হিল ভিউ। হিল ভিউ, এখান থেকে জাস্ট হিল দেখবেন। ওকে, যে অবস্থা, তাদের পার্টস আছে ওইদিকে, একটা পার্ট ওইদিকেও যাওয়া যায় বোধ হয়। আর এদিকে, ও এদিকে তো একটা মাচাং আছে, ঠিক আছে। ও এটা একটা বড় বট গাছ। ও আরে ভাই, সেরকম সুন্দর সময় কাটানোর জন্য রে ভাই, কি দারুণ পরিস্থিতি। তো ভিউয়ার্স যে কি সুন্দর, তাই না? রাঙাদ্বীপ থেকে এই দ্বীপটা একটু ছোট হলেও কিন্তু এটার ভিউটা অনেক বেশি বড়, ঠিক আছে। সব দিকে খোলা,
ঠিক আছে, এই যে ওয়াও। আর এটা হচ্ছে পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, ওকে, বাঁশ দিয়ে তৈরি। পাহাড়টা দেখা যাচ্ছে, ওই যে ওই পাহাড়টা হচ্ছে ফুরোমন বলি আমরা, ওকে, ফুরোমন। আর এদিকে হচ্ছে বিভিন্ন উপজেলাগুলো আছে, আমি সঠিক জানি না আসলে এদিকে কোনগুলো আছে। বরকল থাকতে পারে, সুবলং থাকতে পারে, বাট আমার আইডিয়া নেই কোন সাইডে কোন উপজেলা। তো এই জায়গা থেকে দেখতে অনেকটা সুন্দর লাগে, যে বোট চলে যাচ্ছে সাগরের বুক চিরে। তো ভিউয়ার্স, আমরা হিল ভিউ থেকে রওনা দিচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। তো আমরা কিন্তু অনেক এনজয় করেছি এখানে। সবচেয়ে আমার রাঙাদিক থেকে এই হিল ভিউ, এই রিসোর্টে সবচেয়ে বেশি ভালো লাগলো আর কি। অনেক খোলামেলা, সব দিক থেকে দেখা যায় ভিউ, দেখতে পাচ্ছেন এই ভিউটা সবচেয়ে ভালো, ঠিক আছে, সন্ধ্যার সময়। এখন গোধূলি বলা যায়, যদিও বা আকাশে মেঘের কারণে আলো একটু আগে আগে নিভে গেল, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে ওইটুকু কিন্তু সেরকম। ও আরে ভাই, তো এই হলো হিল ভিউ, আমরা চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এবার চলে এলাম। কি নেক্সট মানুষ, নেক্সট মানুষের জন্য মেসেজ। নেক্সট মানুষ মানে কি? তো ভিউয়ার্স, এবার আমরা হচ্ছে বোট থেকে সবাই নামলাম, ঠিক আছে। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, ওকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার। তো ভিউয়ার্স, ওইদিকে হলো ওরা বিজু খাচ্ছে, আর আমি এদিকে চলে আসলাম আমার বান্ধবীদের সাথে দেখা করতে। এই যে এটা আমাদের স্কুল বান্ধবী। আমরা এখন নাটক খেলাম, কিন্তু ওটা খাওয়া শেষ। আর স্যুপ অর্ডার করেছি, স্যুপ খাবো। দেখি আরেকজনকে দেখাই। এই যে পিউরি, এই যে রবি, আর এটা হলো আমি। আর এইদিকে হলো এই যে ভিউ, এটা হলো একদম উপরের রুফটপ, নিচেও আছে, নিচে মনে হয় বার্থডে প্রোগ্রাম চলছে। এই যে আমাদের স্যুপ চলে এসেছে, আমরা এখন স্যুপ খাবো, থাই স্যুপ। আমি বলো পাঁচ মাস বাদ দিয়ে আমি পিউলিকে জিজ্ঞেস করেছি কি অর্ডার করেছো। আমি আসার আগে ওরা অর্ডার করেছিল, এখন ওখানে কসমস, মানে রেস্টুরেন্টের নাম মনে আছে, নাচসের বদলে আর ওই পাবলিকটা হলাম আমি।